দর্শক, ২৪ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন শতাধিক আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি। ১০০-র বেশি এমপি রয়েছেন, অনেক মন্ত্রী রয়েছেন কারাগারে, এবং তাদের বেশিরভাগেরই তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোর তদন্ত প্রক্রিয়ায় শেষ হয়নি। পুলিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দাখিল করা হয়নি। অথচ নিয়ম সেটা হচ্ছে যে যেগুলো জামিনযোগ্য মামলা, সেই মামলায় বিনা দোষে শুধুমাত্র অপরাধের অভিযোগের ভিত্তিতে কাউকে দীর্ঘদিন জেলে আটকে রাখা উচিত না, তাদেরকে জামিন দিয়ে আইনি লড়াই করতে দেয়া উচিত। তাদের বিরুদ্ধে যখন অভিযোগ পর্যন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে না, তাহলে বলাই যায় যে তারা বিনা দোষেই কারাগারে অবস্থান করছেন। কিন্তু সাধারণ যে আইন, সেই আইন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিংবা সরকার প্রযোজ্য হিসেবে ধরে নেবে? এই প্রশ্নটাই মুখ্য প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হচ্ছে সরকার সাধারণ আইন এবং সাধারণ আইনের যে ঘটনাগুলো ঘটে, সাধারণত আসামিদের জামিন দেয়া, তাদেরকে মুক্তভাবে আইনি লড়াই লড়তে দেওয়ার ক্ষমতা দেয়া, এই ব্যাপারগুলো যেগুলো ঘটে সেগুলো আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে না। এক ধরনের বলা যায় যে আইনের ব্যত্যয়ই ঘটছে। এই কথাটা বললে আবার যে কথাটা আসবে সেটা হচ্ছে যে তারা এত বড় অপরাধের অভিযুক্ত, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারা দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে পারে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে পারে, এই ভয়েই তাদেরকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই আটকে রাখাটা, বিনা বিচারে আটকে রাখাটা কতটা সমীচীন, সেই প্রশ্নটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও উঠেছে, এবং সেটা ওঠার ফলে আওয়ামী লীগের অন্তত 2 জন মন্ত্রী এবং 1 জন মন্ত্রী সমমর্যাদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা 3 জন আদালতে জামিন চেয়েছেন, এবং আদালতও সেই ব্যাপারে এক ধরনের পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি আমরা এই ঘটনা সামনে দেখতে পাবো যে খুব শীঘ্রই আওয়ামী লীগের অন্তত 3 জন মন্ত্রী কিংবা মন্ত্রী সমপর্যাদার ব্যক্তি তারা জামিন পাওয়ার ঘটনা ঘটছে আদালতে? সেরকম দৃশ্য দেখলে কি আমরা অবাক হব? কিংবা আদালত থেকে যে খবরটা আসলো, সেই খবরটা এক ধরনের ওই লোক দেখানো বক্তব্যের মতোই ভাববো যে আদতে সেরকম কিছু ঘটবে না, তাদেরকে জামিন দেয়া হবে না। চলুন, আদালতে কি ঘটনা ঘটলো, আওয়ামী লীগের 3 মন্ত্রী জামিন চাইলেন, তার প্রেক্ষিতে আদালত কি বলছে, জামিন দেওয়ার সম্ভাবনা তৈরি হলো কি না, জামিন হয়ে গেলে আরও আওয়ামী লীগের নেতাদের জামিনের ঘটনা দেখব কিনা, যে মুহূর্তে অনেকেরই জামিন চেয়ে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেমন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, 2 জন বাম নেতা ইনু এবং মেনন, তাদের ব্যাপারে কিন্তু সোচ্চার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। চলুন একটু আলোচনা করে দেখি কোন 3 নেতা জামিন চাইলেন এবং তাদের জামিন পাওয়ার সম্ভাবনা কতটুকু। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 24-এর সরকার পতনের পরে দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যে মামলা, যে অভিযোগ, সেই মামলা অভিযোগের পুলিশি যে তদন্ত প্রতিবেদন কিংবা চার্জশিট জমা দেয়া হয়নি। যার ফলেই যে কেউ তো দাবি করতেই পারে যে আপনি তদন্তই করছেন না, চার্জশিটই দিচ্ছেন না, অযথা আমাকে জেলে রাখছেন কেন? এবং সেই বক্তব্য দিয়েই আওয়ামী লীগের 3 জন মন্ত্রী এবং মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি জামিন চেয়েছেন। তারা হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যিনি মোহনা টেলিভিশনের মালিক, এবং সাবেক তৌফিকি এলাহি, বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই 3 জন জামিন চেয়েছেন আদালতে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 1.5 বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক, দীপুমণি, কামাল। এর মাঝে আমরা গতকালকে আদালতে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। দীপুমণির অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত স্বামী
তিনি হুইল চেয়ারে বসে, মানে তিনি তো নিজে নড়তেই পারেন না, তাকে হুইল চেয়ারও উঁচা করে নিয়ে যেতে হয়, সেরকম একটা অবস্থা, মুমূর্ষ রোগী তিনি আদালতে গিয়েছিলেন দীপুমণির সঙ্গে দেখা করতে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইমোশন ক্রিয়েট করেছে। কি বলা হচ্ছে এই খবরে? বলা হচ্ছে যে 1.5 বছর হতে চললেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে জামিন চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 3 আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। মানে কতটুকু অগ্রগতি হলো সেই প্রতিবেদনটা অন্তত দাখিল করতে বলেছেন। পাশাপাশি ট্রাইব্যুনাল বলেছেন, অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পর তাদের জামিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন আদালত। তার মানে আদালত একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে জামিনের ব্যাপারটা দেখা হবে। এর আগে আমরা দীর্ঘ সময় ধরে প্রফেসর ইউনূসের 1.5 বছরে দেখেছি যে কোনো ধরনের জামিনের আবেদন, শুনানি, এই ধরনের কোনো বক্তব্য তো শোনাই হয়নি। আবার আত্মপক্ষ সমর্থন করে কেউ যদি বক্তব্য দিতে চেয়েছেন, যেমন হাসানুল হক ইনুর ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে চেয়েছেন, কিন্তু তার বক্তব্য, লিখিত বক্তব্য গ্রহণই করা হয়নি। সেখানে এই প্রশ্ন উঠেছে যে সেখানে আদতে বিচারের বাণী নিভৃতে কাঁদছে কিনা, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, একপাক্ষিক বিচার হচ্ছে কিনা, এটা বিচারের নামে মিডিয়া ট্রায়াল হচ্ছে কিনা, যেখানে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হচ্ছে না। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 26 জুলাই প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। তাও অনেক টাইম দিয়েছে। 26 জুলাই মানে এখনও প্রায় 3 মাসের বেশি সময় পুলিশকে দেয়া হয়েছে যে মানে প্রতিবেদনের অগ্রগতি, তদন্ত প্রতিবেদনের অগ্রগতি কি সেটা জানানোর জন্য। এটাও একটা মোটামুটি কেউ ভাবতে পারেন যে এটাও একটা হাস্যকর ব্যাপার হবে যে পুলিশকে আরও 3 মাসের সুযোগ দিয়েছেন, তারপরে 3 মাস পরে এই আসামিরা আবার কি বলবেন, আবার আদালত কি বলবে, আবারও পুলিশকে সময় দেওয়া হবে কিনা, এভাবেই কাটবে কিনা, এই প্রশ্নগুলো আসবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি ASM শামসুজ্জামান চৌধুরী মানিককে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেয়া হয়। এখন দেখার বিষয় যে প্রতিবেদনটা অনেক বড় প্রতিবেদন পড়ার তো দরকার নেই। এখন দেখার বিষয় যে আসামি এবং আসামি পক্ষের আইনজীবীদের যে বক্তব্য যে 1.5 বছরেরও বেশি সময় ধরে পুলিশ যে তদন্ত প্রতিবেদনই দিতে পারছে না, চার্জশিটই দিতে পারছে না, সেই মামলায় কেন আসামি জামিন পাবেন না। আদালতের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল দেওয়ার মতো বক্তব্য শোনা গেছে যে পুলিশের এই তদন্ত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার পরে আদালত তাদের জামিনের ব্যাপারটা খুবই মানে গুরুত্ব সহকারে দেখবেন। কি হতে চলেছে 26শে জুলাই যখন পুলিশ প্রতিবেদন দেবে তদন্তের অগ্রগতি সম্পর্কে, তখন কি পুলিশ বলবে যে আমাদেরকে আরও 1 বছর সময় দেওয়া হোক, ততদিন পর্যন্ত এই আসামিদের জামিন দেওয়া যাবে না, কারণ তাদের জামিন দিলে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করবে, সুতরাং আদালত আর তাদের জামিনই দেবেন না? নাকি কোনো দিক থেকে কোনো সিগন্যাল তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত মানে কম বিতর্কিত কিংবা কম অপরাধ করেছেন এরকম নেতা বাছাই করে তাদেরকে জামিন দেওয়ার ঘটনা ঘটবে এবং তারা যেন আওয়ামী লীগের কর্মকাণ্ড চালাতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সেই কাজগুলোর একটা আগাম আভাস কি আমরা পাচ্ছি? কোনটা হতে চলেছে আপনার মতে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।